প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা। কিছুদিন আগে আমাদের শিক্ষক সমাজের হাঁস মোরগ সাজতে হয়েছিল। হাঁস মোরগের চরিত্রে তাদের অভিনয় করতে হয়েছিল। ভাগ্যিস তাদের ভাগ্য ভালো, তাদের কুকুর কিংবা শ্রীগালের চরিত্রে অভিনয় করতে হয় নাই। দর্শক, যে কারণেই হোক, আমি মনে করি এটা ছিল শিক্ষক সমাজের উপরওয়ালার গজব। কেন এই গজব তাদের উপরে, সে বিষয়ে আসছি একটু পরে। তার আগে ছোট্ট একটি ঘটনা গল্প আকারে শুনে নেই। একজোড়া দম্পতি বিয়ে হয়েছে, বিয়ের 8 বছর 10 বছর পেরিয়ে গেল, তাদের বাচ্চা কাচ্চা নাই। শুরু হলো চিকিৎসা, ডাক্তার, কবিরাজ, বৈদ্য, একে একে সব শেষ হলো। তারপর শুরু করলো মানত, মসজিদে মানত, মাজারে মানত, এভাবে একে একে সব জায়গায় মানত করলো। তবু ফল নাই, তবু বাচ্চা হচ্ছে না। এমত অবস্থায় হতাশ নিরাশ হয়ে একেবারে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থার মধ্য দিয়ে তাদের সংসার পরিচালনা করেছেন। এমনই এক সময়ে এক শয়তানের চেলা, তাদের সঙ্গে এই দম্পতির হলো দেখা। শয়তানের চেলা তাদের দেখে বললেন, কি খবর? তখন এই দম্পতিরা বললেন ডিটেলস, যে আমাদের এই সমস্যা, বাচ্চা কাচ্চা হয় না, আমরা চিকিৎসা করলাম, মানত করলাম। তারা যা যা করছিলেন সব ডিটেলস আকারে বললেন ওই শয়তানের চেলার কাছে। শয়তানের চেলা শুনে বললেন, সবই তো শেষ হলো, সবই তো শেষ করলেন, আমি একটা পরামর্শ দেই, এটা জীবনের শেষ চিকিৎসা হিসেবে কাজটা করে দেখেন, ফল পাবেন। পরামর্শটা হলো যে শয়তানের নামে 10 টাকার মানত করো। শয়তানের নামে 10 টাকার মানত করলেই বাচ্চা হয়ে যাবে। দম্পতি এরা বাড়ি আসলেন। বাড়ি আসার পর শয়তানের নামে সুন্দরভাবে মানত করলেন 10 টাকা। 10 টাকা মানতের পর তাদের সংসারে এসে গেল এক বাচ্চা। এখন বাচ্চার মা প্রতিদিন ওই বাচ্চার বাবারে বলে, শয়তানের নামে যে মানত করা ছিল 10 টাকা, সেই 10 টাকা দিয়ে আসো, নইলে পরিবারে অশান্তি হবে, অমঙ্গল হবে। দর্শক, এখন এই বাচ্চার বাবা খুঁজে বেড়ায় শয়তানকে। গ্রাম গ্রামান্তর, দেশ দেশান্তর, সব জায়গা খুঁজে শেষ, পেল না শয়তানের ঠিকানা, পেল না শয়তানের দেখা। অবশেষে বন জঙ্গলে খোঁজা শুরু করলো, চলে গেল অ্যামাজন জঙ্গল, এমনি করে বড় ছোট সব জঙ্গল খুঁজলো, পেল না। তারপরে বিভিন্ন জায়গার মানুষের কাছে শয়তানের ঠিকানা সংগ্রহের জন্য চেষ্টা চালালো, ব্যর্থ হলো। তারপরে মসজিদের এক মৌলানার কাছে উপস্থিত হলো। মৌলানা সাহেব, শয়তানকে কোথায় পাওয়া যায়? তাদের গ্রামে 2 দিন বাদেই ছিল এক জলসা। মৌলানা সাহেব সুন্দরভাবে বললেন, আমাদের এখানে 2 দিন বাদে মাহফিল, জলসা। জলসায় যখন প্রধান বক্তা বক্তব্য দিবেন, প্রধান মৌলানা যখন বক্তব্য দিবেন, ঠিক ওই টাইমে যিনি সভা এরিয়ার মধ্য থেকে উঠে বেরিয়ে যাবেন, উনি হচ্ছে 1 নম্বরে বড় শয়তান। মৌলানা সাহেব তার মতো করে বলে দিলেন এই শয়তান তালাশকারী লোককে। ওই বাচ্চার বাবা মৌলানার কথা শুনে এবার আশ্বস্ত হলেন যে যাক, আমার কাছে যে ঝামলাটি ছিল, আমি যে শয়তানের কাছে 10 টাকা দেওয়ার জন্য যে দায় নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছি, এবার সে দায় থেকে আমার মুক্তি মিলবে। উনি মোটামুটি একটা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ফিরে গেলেন ঘরে। তারপর মাহফিলের দিন মাহফিল শুরু হল। যথারীতি প্রধান বক্তা, প্রধান মৌলানা ভাষণ দেওয়া শুরু করেছেন। ভাষণ চলছে, চতুর্পাশ একদম স্তব্ধ, শুধু ভাষণ চলছে, সবাই চুপচাপ মনোযোগের সাথে শুনতেছে। এই বাচ্চার বাবা শয়তান তালাশকারী লোক, ইনি কিন্তু যেখানে সভা চলছে, মাহফিল চলছে, ওইখানে ছিল একটি বড় বট গাছ। বড় বট গাছের এমন একটি পয়েন্টে এমনভাবে বসেছেন
যেন পুরো মাঠ মোটামুটিভাবে দেখতে পান। তারপর উনি ওইখান থেকে দেখতেছেন। কিছুক্ষণ পরে সবার স্টেজ থেকে একজন লোক উঠে বেরিয়ে যাচ্ছেন। উনি সভা পরিচালনা কমিটির একজন লোক এবং ওই এলাকার মসজিদের মুতোয়াল্লি সাহেব। এনার পেশাবের চাপ আসছে, ইনি উঠে দাঁড়িয়েছেন পেশাব করতে গেলে। যিনি শয়তান খুঁজতেছেন, এনার তো মনে আছে যে যিনি প্রথম উঠে দাঁড়াবেন তিনিই হচ্ছে বড় শয়তান। তো উনি একবারে গাছ থেকে ধপাস করে নেমে দৌড় দিয়ে ওনাকে জড়িয়ে ধরলেন যে থামেন থামেন থামেন, কোথায় যান যান, আমার কাছ থেকে 10টা টাকা নিয়ে যান, বহুদিন ধরে খুঁজছি রে শয়তান, তোরে খুঁজে পাই না আমি। প্রিয় দর্শক, এরপরে ছিল আরো কিছু ঘটনা, আমি সেদিকে গেলাম না। প্রিয় দর্শক, আমার কথা এই দিকে, এই যে কয়েকদিন আগেই এসএসসির রেজাল্ট বেরোলো। এসএসসির রেজাল্ট বেরোনোর পর কি নাচ গান শিক্ষার্থীদের, কেন জিপিএ 5 পেয়েছে বলে। এই জিপিএ 5টা কীভাবে পেল? এই জিপিএ 5 পাওয়ার পেছনে সে নিজে যতটুকু শ্রম দিয়েছে, শিক্ষক যতটুকু শিখিয়েছে, তার চেয়ে বেশি অবদান ওই উপরওয়ালার আল্লাহ তাআলার, যার অশেষ কৃপায় জিপিএ 5 পেয়েছে। তাই আমি মনে করি এই ধন্যবাদ জানানো দরকার ছিল সেই সৃষ্টিকর্তার উদ্দেশ্যে, সেই সৃষ্টিকর্তার উদ্দেশ্যেই কৃতজ্ঞতা বোধ থাকা দরকার। কিন্তু এটি না করে, এটি না ঘটিয়ে এরা ট্যাঞ্চের মাধ্যমে ধন্যবাদ জানাতে ব্যস্ত হয়েছে শয়তানকে। আমি মনে করি শিক্ষক সমাজ একটু উদ্যোগ নিলেই স্কুল অঙ্গন থেকে এই নৃত্য প্রথাটা বিলুপ্ত ঘোষণা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।